বোদা যে ঠান্ডা পড়ছে তাতে আগুনিও কাজ দিচ্ছে না, মনে হচ্ছে আগুনি কোনো তাপই নাই। ঠিক কইছিস, এরম ঠান্ডা কোনো বছর পড়ে না। এই বছর যেরকম ঠান্ডা পড়ছে, বোধার 7 দিন ধরে স্নান করি নি, গায়ে সরু ভাঙা ঘিরান হইছে। ওলি করবো কি, এই ঠান্ডার ভিতর স্নান করে কি মরবো নাকি? না খবরদার, বলিও স্নান করিস নে। তোর দ্বারে কি তোর জান বড় না গিরান বড়? বোদা বাঁচে থাকলে মেলা স্নান করতে পারবি। এ কি মামুলি ঠান্ডা? ঠান্ডার গুতোয় বিচি মিচি সব উপর দিকে উঠে যাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু না স্নান করিও তো পারা যায় না, যেরম গিরান হইছে। মশাই তাই কামড়াতে এসে কামড়ায় না, ফিরে যায় গিরানের জ্বালায়। সে আমার কথা নয় না ভাবলাম, মশার কথাটা তো একটু ভাবতেই হবে। তা তো ঠিকই, কথাটা তো তুই খারাপ করিস নাই। তো একটা কাজ কর, তুই একটা সেন্ট কেন, গায়ে সেন্ট মাহা, দেয়া গিরানটা তলায় নাকি। আমিও তাই ভাবছি যে এবার বাজারে গেলি যে করি হোক একটা সেন্ট আমি কিনবো। হ্যাঁ ফক সেন্ট কিনবি, ফক সেন্ট। ওই সেন্টটা সবচেয়ে ভালো, ওই সেন্টটা বিটাকে সেন্ট, বুঝছিস? তোরা সেন্ট কেনা কিনি পরে করিস, আমার দিকে একটু দেখ আমার কি অবস্থা হয়েছে। সে কি, তুই হলো ডাক্তার, তোর এই অবস্থা হলো কি করিয়ে? কিটা তোর সিটা গোটা বাংলো? আরে ভেঙেছে ওই পেশেন্টের গার্জেন গুলো, ওরা আমাকে খুব মার মেরেছে। মারছে খালি খালি, যে কোনো উল্টো পাল্টা কাজ করছিস যার জন্য মার খাইছিস। আরে উল্টো পাল্টা কাজ কিছু করিনি, একটা পেশেন্টের নারীর অপারেশন ছিল, নারী কাটতে গেছি, কিন্তু এই ঠান্ডাতে হাতটা জমে গেছে, সে নারী কাটতে গিয়ে কেটে গেছে ধন। ওদা মানসিক কথায় কয় নারী কাটতে ধন কেটে গেছে, তুই তো কাটে দিছিস, তুই তো ডাক্তার না, তুই তো ভগবান।